পাল্টা পদক্ষেপ, ফিলিস্তিনদের অভিযানে 2 ইসরায়েল নিহত, বহু হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানকে সমর্থন করবে চীন, শি জিনপিং এর ঘোষণা। বাইডেনের পোল্যান্ড সফরকে কেন্দ্র করে রুশ হামলা বেড়েছে। মার্কিন গুপ্তচর বেলুন চীনে প্রবেশ করেছে, পাল্টা অভিযোগ বেইজিং এর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভুতুরে শহর আবদিকা, পানি নেই, বিদ্যুৎ নেই, অন্ধকারে আচ্ছন্ন। মারিউপোলে থিয়েটারে বোমা হামলা। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে যে পদক্ষেপ নিলেন ইলন মাস্ক। এবং সর্বশেষে জানিয়ে দেব, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ, ফিলিস্তিনি অভিযানে 2 ইসরায়েল নিহত, বহু হতাহত। অধিকৃত বাইতুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনি অভিযানে 2 ইহুদিবাদী ইসরায়েল নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সবাই ফিলিস্তিনি ভূমি দখলদারী। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বাইতুল মুকাদ্দাসে রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে তা সেখানে বাস করত। ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ শুক্রবার এক ফিলিস্তিনি যুবক কয়েকজন ইহুদির উপর গাড়ি উঠিয়ে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে, এক ফিলিস্তিনি যুবক কয়েকজন ইহুদির উপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালায়। এতে 2 জন নিহত ও অপর 6 জন আহত হয়েছেন। ইসরায়েল টিভি চ্যানেল ভারত জানিয়েছেন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। কোন সূত্র বলেছে হামলায় 8 ইসরায়েল নিহত হয়েছে। ইসরায়েলি চ্যানেলের তথ্য অনুযায়ী আল ইয়াসবিয়া এলাকায় বাসিন্দা 31 বছর বয়সী এক ফিলিস্তিনি এই অভিযান চালিয়েছে এবং ইসরায়েল বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। তবে শহীদ এই ফিলিস্তিনির নাম উল্লেখ করা হয়নি। যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং বলেছে, বিশ্ব সময় ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীনের একে অপরের সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতা একসঙ্গে কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেজিং সফররত ইরানের প্রেসিডেন্ট শাহেদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। 20 বছরে বেশি সময় পার কোন ইরানি প্রেসিডেন্ট চীন সফর করেছেন। শি জিনপিং বলেছেন, একতরফাবাদ, আধিপত্যবাদ এবং প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা রক্ষা ইরানকে সমর্থন করে চীন। তিনি আরো বলেছেন, ইরান অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তির যেসব পদক্ষেপ নিচ্ছে তার বিরোধিতা করে বেইজিং। পরমাণু কর্মসূচিকে গিয়ে ইরান এখনো মার্কিন নিষেধাজ্ঞা আওতায় রয়েছে, এ নিয়ে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে বাস্তবসম্মত কঠিন সমাধানে পৌঁছাতে কাজ করে যাবে চীন। এর আগে মঙ্গলবার ইরান ও চীনের 20টি সহযোগিতা সমঝোতার স্মারক সই হয়। রাইসি এবং শি জিনপিংয়ের উপস্থিতিতে এসব স্মারক সই করা হয়। যেসব বিষয়ে 2 দেশের মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ সংকট মোকাবেলা ব্যবস্থাপনা, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, বাণিজ্য, চিকিৎসা, গণমাধ্যম ও ক্রীড়া, সাংস্কৃতিক ঐতিহ্য। সূত্র 5 টুডে। বাইডেনের পোল্যান্ড সফরকে কেন্দ্র করে রুশ হামলা 3 গুণ বেড়েছে। আগামী 24শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের 1 বছর পূর্তি পোল্যান্ড সফর যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার মধ্যে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিস জেপিওরে শুক্রবার সাংবাদিকদের বলেছেন, 20 ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। সফরকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দেজ দুদার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। 22 ফেব্রুয়ারি পর্যন্ত বাইডেন পোল্যান্ডে থাকবেন। এছাড়া পোল্যান্ড সফরে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলো জোট বুখারেস্ট 9 সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এ বিষয়ে কারিন বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা ইউক্রেনকে সহায়তা দিতে সমন্বিত উদ্যোগে বিষয়ে আলোচনা বাইডেনের সফরে অগ্রাধিকার পাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাষণ দেবেন জো বাইডেন। খবর বিবিসি ও এএফপির। মার্কিন গুপ্তচর বেলুন এবার চীনে প্রবেশ করেছে, পাল্টা অভিযোগ বেইজিং এর। চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন আকাশ সীমায় চীনা গুপ্তচর বেলুনকে ভূপাতিত করা হয়। এরপর থেকে চীনের বিরুদ্ধে গোপনে নজরদারি অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এই নিয়ে এত
দিন চুপ থাকলো, এবার মুখ খুলেছে বেইজিং। পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার গুপ্তচর বেলুন পাঠিয়ে নজরদারি অভিযোগ এনেছে শি জিনপিং প্রশাসন। খবর এনডিটিভি এর। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়াংবিং এমন অভিযোগ করেন। তার দাবি, মার্কিন গুপ্তচর বেলুন চীনের জিনজিয়া প্রদেশ এবং তিব্বতের উপর দিয়ে নজরদারি করেছে, আর তার যথাযথ প্রমাণ আছে তাদের হাতে। চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ধরনের কাজের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনা কর্তৃপক্ষ বলেছে, চলতি সপ্তাহে চীনের আকাশসীমায় দেখা গেছে মার্কিন গুপ্তচর বেলুন। গত বছরের মে মাস থেকে পর্যন্ত অন্তত 10 বার মার্কিন গুপ্তচর বেলুন অনুমতি ছাড়াই চীনের আকাশে প্রবেশ করেছে। এক বিবৃতিতে অং বলেছেন, কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই বেআইনিভাবে চীনের আকাশসীমায় প্রবেশ করেছে মার্কিন গুপ্তচর বেলুন। জিনজিয়া এবং তিব্বত সহ একাধিক প্রদেশের উপর দিয়ে অন্তত 10 দফা উড়ে গেছে সেটি। তবে চীনের এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভুতুরে শহর আবদিকা নেই পানি, বিদ্যুৎ অন্ধকারে আচ্ছন্ন। রুশপন্থী বিদ্রোহীরা 2014 সালে দোনেৎস্ক দখল করে নেয়। এরপর থেকে এই অঞ্চলের নিকটবর্তী পূর্ব ইউক্রেনে আবদিকা শহরের বাসিন্দারা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। গত বছরের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর দোনবাস এলাকায় শিল্পনগরী ভুতুরে শহরে পরিণত হয়। সেখানে 30,000 মানুষের বসবাস। সংঘাত শুরুর পর অনেকে পালাতে পারেনি, তারা বাড়ির ভিতরে লুকিয়ে থাকছেন। কেউ কেউ অ্যাপার্টমেন্টের ব্লকে দিন যাপন করেছেন, যেখানে পানি বিদ্যুৎ কিছুই নেই। রাশিয়া ইউক্রেন সেনাদের অবিরাম গোলাগুলির মধ্যে চরম আতঙ্কে দিন পার করছে তারা। বার্তা সংস্থা এএপির একটি দল গত 8 ফেব্রুয়ারি আবদিকা পরিদর্শনে যান। এদিন সকালে তারা দেখেন, আগের দিন রাতে রকেট হামলায় কামুলাস্কু স্ট্রিটের মাথায় একটি ফ্ল্যাটে তখন আগুন জ্বলছে। জানালা থেকে ধোঁয়া বের হচ্ছে, পুরা ধ্বংসাবশেষ, ভাঙা কাজ নিচে তুষারের উপর পড়েছে। সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এখানে কোনো ফায়ার সার্ভিস নেই, এই আগুন একসময় এমনি নিভে যাবে। সবসময় চারদিক থেকে গোলাগুলির শব্দ, অনেকে এলাকা ছেড়ে যাচ্ছেন, যারা আছেন ভিতরে আটকা রয়েছে। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এদিকে পূর্বাঞ্চল বাকমুত শহরে গালি ভারী গোলাবর্ষণ চলছে। ইউক্রেন বলছে, যেসব যোদ্ধা কয়েক মাস ধরে সেখানে আক্রমণ প্রতিহতের চেষ্টা করেছেন, তারা নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। রুশ সেনার গতকাল খেরসনের প্রধান আঞ্চলিক সড়কে গোলাবর্ষণ করেছে। একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ। রাশিয়ার সাংবাদিক মারিয়া পোনোরোমেনকে 6 বছর কারাদণ্ড দিয়েছে দেশটি একটি আদালত। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই রুশ সাংবাদিক ইউক্রেনের মারিউপোল থিয়েটার বোমা হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের মার্চে থিয়েটার ইউক্রেন নারী শিশুরা আশ্রয় নেয়। এই থিয়েটারের রুশ বোমা হামলায় অনেক নারী শিশু নিহত হয়। খবর অনুসারে সাইবেরিয়া জেলা আদালত বুধবার এই রায় দিয়েছেন। আদালত মারিয়া ভুয়া সাংবাদিক এবং ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন। 6 বছর কারাদণ্ডের পাশাপাশি 5 বছরের জন্য তার রিপোর্টিং নিষিদ্ধ করা হয়। আদালতের রায়ের আগে সাংবাদিক মারিয়া পানারোমাকে বলেছেন, দেশপ্রেম হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা, আর সেই মাতৃভূমির প্রতি ভালোবাসার অপরাধ কর্মকাণ্ডের উৎসাহ প্রদান করে প্রকাশ করা হয় প্রতিবেদন। রুশ এই সাংবাদিক রাশ নিউজ প্রকাশ করেছেন। গণমাধ্যমটি খবর অনুসারে মারিয়া রায়ের আগে বলেন, প্রতিবেশীকে আক্রমণ করা অপরাধ। সূত্র পাঁচ টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে যে পদক্ষেপ নিলেন ইলন মাস্ক, রীতিমতো ঘোষণা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়ে দিয়েছেন, তার স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে তিনি ইউক্রেনকে সামরিক কার্যক্রম চালাতে দেবেন না। স্কট কেলি নামের সাবেক এক মহাকাশচারী শনিবার মস্কোর সাথে অনুরোধ করে যাতে ইউক্রেন সব ধরনের স্যাটেলাইট সুবিধা দেয়। এর উত্তরে মাস্ক বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সুযোগ সৃষ্টি করতে পারেন না। এই খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের সামরিক কার্যক্রমের জন্য স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার সীমিত করেছে মাস্ক। আর এরপরই মহাকাশচারী স্কট কেলি মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে টুইটার। তিনি বলেছেন, ইউক্রেন এখন আপনার সাহায্য প্রয়োজন। ইউক্রেনের সামরিক কার্যক্রম তাদের বেঁচে থাকার সংগ্রামের অংশ, নইলে বহু নিরীহ মানুষ জীবন হারাবে। আপনি চাইলেন তাদের সাহায্য করতে পারেন। আর একদিন পর টুইটে রিপ্লাই দেন মাস্ক, ইউক্রেনের অবস্থানে কেরেন এমন বিশ্বাসের জন্য গণমাধ্যমের প্রোপাগান্ডাকে দায়ী করেছেন তিনি। এবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। উত্তর কোরিয়া বলেছে, তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা হুঁশিয়ারি করেছে যে সোল এবং ওয়াশিংটনের যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে তা বলা হয়েছে। পিয়ংইয়ং জানিয়েছে যে দুই কোরিয়া মধ্যকার সব ধরনের ইস্যু এখন যুদ্ধকালীন সময় নিয়ম বিধি মেনেই করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেশী উত্তর কোরিয়াকে হুমকি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। তবে মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, উত্তর যদি উস্কানিমূলক আচরণ বন্ধ না করে তবে দক্ষিণ কোরিয়ার সেনা তাদের যুদ্ধের ব্যবস্থা প্রতিহত করবে। হোয়াইট হাউস বলছে, পিয়ংইয়ং দেয়া এক সম্প্রতি নিকটতম বিবৃতিতে তথ্য জানানো হয়। সূত্র পাঁচ টুডে।